গরমকাল আসার সঙ্গে সঙ্গে বাজরিগার এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজন শেষ হয়। গরমকালে পাখির থেকে কোনোভাবেই কিন্তু ব্রিডিং নেওয়া সম্ভব নয়। তো সেই জন্য পাখাল বন্ধুরা এই গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদের সেটআপ থেকে বক্স বা হাঁড়ি খুলে দেন, খুলে দিয়ে পাখিদেরকে রেস্টে রাখেন। এই সময় পাখালকে পাখিগুলোকে গরমজনিত সমস্যা থেকে দূরে রাখতে হয় এবং পাখির শরীরেতে যে শারীরিক দুর্বলতা বা সমস্যাগুলো তৈরি হয়েছে ব্রিডিংজনিত কারণে সেইগুলোকে দূর করতে হয়। তবেই গিয়ে আবার পরবর্তী সিজনেতে পাখির থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায়। গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখালের সব থেকে বড় দায়িত্ব যেটা হয় সেটা হচ্ছে পাখিদেরকে গরমজনিত সমস্যাগুলো থেকে দূরে রাখা। আর গরমজনিত সমস্যার মধ্যে সব থেকে বড় যে সমস্যাটি হয়ে থাকে এই সময় সেটা হচ্ছে পাখির হিটস্ট্রোক। তাছাড়া পাখিদের ডায়রিয়ার সমস্যা হয়, পাখিদের রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হতে পারে। পরপর ক্লাচে ব্রিডিং করার পরে পাখিদের পালকের ঔজ্জ্বল্য ভাব কমে গিয়ে পাখি ফ্যাকাশে হয়ে যায়, পাখি চরমভাবে দুর্বল হয়ে পড়ে, আবার কোনো পাখির শরীরে ফ্যাট তৈরি হয়। এতগুলো সমস্যার সমাধান কিন্তু পাখালকে এই সময় করতে হয়। আজকে আপনাদের কাছে এমন একখানা পাতার কথা বলবো, সেটাকে পাখিদেরকে যদি সপ্তাহে আপনারা 2 দিন করে দেন, যে সমস্ত সমস্যাগুলোর কথা আমি বললাম সেই সমস্ত সমস্যাগুলোকে ওই পাতা খাওয়ানোর মাধ্যমেই কিন্তু আপনারা দূর করতে পারবেন। কি সেই পাতা সেটা জানবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন। যে পাতাটারে আমি কথা বলছি এই পাতাটিকে যদি আপনারা পাখিদেরকে সপ্তাহে 2 দিন করে দেন, কাঁচা দিতে পারেন। কাঁচা দিলে কিন্তু আপনাদেরকে কম পরিমাণে দিতে হবে। একটা পাখি পিছু 2খানা করে পাতা আপনারা দিতে পারেন। পাখিদেরকে আপনারা কাঁচা এই পাতাটি খেতে দেন। যদি আপনারা ফুটিয়ে পাখিদেরকে সেই জলটিকে খেতে দেন তাহলে আপনারা একখানা ডালকে 5 মিনিটের মতো ফুটিয়ে অল্প সময়ে ফুটিয়ে পাখিদেরকে খেতে দেবেন, বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে দিতে যাবেন না। আর যদি এই পাতাটিকে ফুটিয়ে পাখিদেরকে দেন কখনোই কিন্তু সন্ধ্যাবেলা বা রাতের বেলা দিতে যাবেন না, তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে। এই পাতাটি দিলে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পাখি যদি ফ্যাকাশে হয়ে যায়, পাখির পালকের ঔজ্জ্বল্য ভাব কমে যায়, সেই ঔজ্জ্বল্য ভাব ফিরে আসবে, পাখির পালক শাইনি হয়ে যাবে। পাখির যদি রেসপিরেটরি ট্র্যাকের কোনো সমস্যা থাকে সেটা ঠিক হয়ে যাবে। পাখির শরীরে যদি ফ্যাট তৈরি হয় সেই ফ্যাটটা রিডিউস হবে। সব থেকে বড় যে জিনিসটি সেটা হচ্ছে হিটস্ট্রোকের প্রিভেনশন হিসাবে কিন্তু পাতাটি কাজ করবে। এই গরমকালে পাখিদের সব থেকে বড় যে সমস্যাটি হয়, পাখিরা হঠাৎ করে হিটস্ট্রোকে আক্রান্ত হয় আর মারা যায়, সেই জিনিসটা কিন্তু হবে না। আরেকটা বড় যে জিনিস সেটা হচ্ছে পাখিদের এই গরমকালেতে ডাইজেশন জনিত সমস্যা হয়, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হয়, সেটাও কিন্তু হবে না। যে পাতাটি আপনাদেরকে ব্যবহার করতে হবে সেই পাতাটি হচ্ছে পুদিনা পাতা। এই পাতাটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন। গরমকালে এই পাতাটি উৎপাদিত হয়। আপনারা ভারত এবং বাংলাদেশের যে কোনো বাজার থেকেই আপনারা কিনতে পারবেন। খুব অল্প পরিমাণে দেবেন, বেশি পরিমাণে কিন্তু দিতে যাবেন না। বেশি পরিমাণে দিলে হিতে বিপরীত হতে পারে। এতে মেনথল থাকে, পাখিদের ঠান্ডা লেগে যেতে পারে। যদি পাখিরা কাঁচা খায়, একটা পাখি পিছু আপনারা 1 থেকে 2খানা পাতা, ওর বেশি দিতে যাবেন না। আমি আপনাদেরকে বলবো কি একজোড়া পাখিকে খেতে দেন 3টে মাত্র পাতা খেতে দেবেন যদি পাখিরা র খায়। আর যদি ফুটিয়ে দেন একখানা ডালকে 250 ml জলে 5 মিনিটের মতো ফুটিয়ে আপনারা 2-3 জোড়া পাখিকে ওই জলটি প্রোভাইড করতে পারেন। যখন দেবেন এই জলটি চেষ্টা করবেন সকালবেলা দেবার, সন্ধ্যেবেলা বা রাতের বেলা এই জল একদম পাখিদেরকে খেতে দেবেন না, তাতে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে। গরমকাল আসার সঙ্গে সঙ্গে এই পাতাটি পাখিদেরকে আপনারা ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে যে গরমটি পড়েছে এখন আপনারা পাখিদেরকে সপ্তাহে 1 দিন দেবেন, আর যখন প্রচণ্ড গরম পড়ে যাবে তখন আপনারা পাখিদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। হিটস্ট্রোকের প্রিভেনশন হিসাবে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আপনাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, এমনকি ককরেল পাখিকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সকল পাখিকেই আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখুন কী ধরনের রেজাল্ট পাচ্ছেন, আমাকে কমেন্ট করে জানাবেন। পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেব। পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।